ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, রেল দুর্ঘটনা এড়াতে কবচ 4.0-র সফল পরীক্ষা করলো ভারতীয় রেল। পদ্ধতি খতিয়ে দেখতে কবচযুক্ত ইঞ্জিনে সফর করলেন রেলমন্ত্রী। কিন্তু কবে চালু হবে দেশ জুড়ে রেলের সুরক্ষা কবচ? প্রশ্ন যাত্রী সাধারণের। কি রয়েছে আপডেট আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, রেল নিয়ে কিন্তু যাত্রীদের মধ্যে এক প্রকার সংকটের সময় যে বিষয়গুলি হয়েছে, যা আমরা রীতিমতো প্রথম করতে পেরেছি, তাতে করে কিন্তু যারা যাত্রীরা নিত্যদিন যাতায়াত করছেন রেলে, তাতে করে কিন্তু যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে, এবং যার পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল এক প্রকার তোমার চাপে পড়তে হয়েছে। তার পরপরই কিন্তু এবার এসেছে কবচ। কেননা সেক্ষেত্রে যাত্রী নিরাপত্তা আঁটোসাঁটো করতে হবে, এবং সেক্ষেত্রে দেখো, গত 1-1.5 বছর ধরে শুধুমাত্র হচ্ছে চলতি বছরে রেল নিয়ে দুর্ঘটনা আমরা দেখেছি তা তো নয়। সেক্ষেত্রে গত 1-1.5 বছর ধরে একই রকম ছবি বারবার উঠে আসছে। সেখানে করমণ্ডল থেকে কাঞ্চনজঙ্ঘা বা দেশের সারির একগুচ্ছ তোমার প্রথম এই সারির রেলকে কেন্দ্র করে কিন্তু দেখা গেছে যে প্রশ্ন। তবে সেক্ষেত্রে পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি, বুধবার কবচের চতুর্থ সংস্করণের 7 দফার পরীক্ষা করা হয়েছে, এবং তা রীতিমতো সফল হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এবং এই যে চতুর্থ সংস্করণের 7 দফার পরীক্ষা, তাতে করে কিন্তু সেই পদ্ধতি এবার খতিয়ে দেখেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং নিজেই। এবং তিনি অশ্বিনী বৈষ্ণব নিজে একটি কবচযুক্ত ইঞ্জিনে সফর করেছেন। পুরো পদ্ধতি তিনি খতিয়ে দেখেছেন সবিস্তারভাবে। পাশাপাশি রেলমন্ত্রীর উপস্থিতিতে 7 দফার অগ্নি পরীক্ষায় পাশ করা হয়েছে কবচ 4.0। এবং তিনি জানিয়েছেন যে প্রথম দফায় দেশের 10,000 রেল ইঞ্জিন এবং 9,000 কিলোমিটার রেলপথকে কবচের আওতায় আনা হবে, যা কিনা 2030 সালের মধ্যে গোটা দেশের সব রেলপথকে এর আওতায় আনা হবে। আর 7 দফার অগ্নি পরীক্ষায় পাশ হয়েছে কবচ, এবং প্রথমতই রয়েছে দ্রুত গতিতে যাত্রা করার সময়ও চালকের হস্তক্ষেপ ছাড়া রেড সিগন্যাল থেকে 50 মিটার দূরে ট্রেন থামাতে সমর্থ হয়েছে কবচ। অন্যদিকে দ্বিতীয়ত যেটা জানতে পারছি, যে বিপদ সংকুল এলাকায় স্বয়ংক্রিয়ভাবে এবার গতি কমাতে সমর্থ হয়েছে সেই কবচ রেল সুরক্ষা কবচ, এবং 130 কিলোমিটার গতিতে চলা ট্রেনকে বিপদ সংকুল এলাকায় 120 কিমি প্রতি ঘন্টার গতিতে স্বয়ংক্রিয়ভাবে এবার নামিয়ে এনেছে। পাশাপাশি আরো একটি বিষয় যেটা তৃতীয় নম্বরে উঠে এসেছে, যে লুপ লাইনে কবচ স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি কমিয়ে এনেছে 30 কিমি প্রতি ঘন্টার নিরাপদ সীমায়। অন্যদিকে চতুর্থ নাম্বার যেটা আছে, স্টেশন মাস্টারের পাঠানো বিপদ বার্তা পেয়ে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থামাতে সফলভাবে কার্যকারিতা করেছে সেই তোমার চতুর্থ সংস্করণ। এবং লেভেল ক্রসিং এর চালকের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে হর্ন বাজাতে সফল এই সুরক্ষা সিস্টেম। পাশাপাশি 6 নম্বর হচ্ছে তোমার ক্যাব সিগন্যালিং সিস্টেম সফলভাবে পরীক্ষিত হয়েছে। পরের সিগন্যাল সম্পর্কে চালকের কেবিনে নিয়মিত বার্তা দিয়েছে সেই কবচ, এবং চালক ইচ্ছাকৃতভাবে রেড হোম সিগন্যাল ভেঙে ট্রেন এগোনোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও ট্রেন থামিয়ে দিয়েছে সেই কবচ। অর্থাৎ এক প্রকার আঁটোসাঁটো ভাবে সেই বিষয়টিকে, যাত্রী নিরাপত্তাকে আঁটোসাঁটো করতে এবার রেলের তোমার 7ম দফার পরীক্ষা শুরু হয়েছে। এবং যেটা প্রশ্ন ছিল যে দেশ জুড়ে কবে চালু হবে, সেক্ষেত্রে জানিয়ে রাখছি যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার তিনি পরীক্ষার পুরো পদ্ধতি তিনি খতিয়ে দেখেছেন। তারপরে তিনি ঘোষণা করেছেন যে 2030 সালের মধ্যে সম্ভবত দেশের সমস্ত রেলপথকে এর আওতায় আনা হবে। এতে করে একদিকে তোমার যাত্রী নিরাপত্তা আঁটোসাঁটো হবে, ঠিক তার অন্যদিকে এতদিন ধরে ভারতীয় রেলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেই অভিযোগটা কিছুটা হলেও কাটিয়ে আনা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একেবারে ধন্যবাদ শতাব্দী। আমাদের প্রতিনিধি শতাব্দী একদম বিস্তারিত তুলে ধরলো। ঠিক দ্রুত যাতে এই কবচ 4.0 চালু হয় গোটা দেশ জুড়ে, সেই আশায় কিন্তু করছেন ভারতের নিত্যযাত্রীরা, রেলের নিত্যযাত্রীরা, পাশাপাশি দূরপাল্লার যাত্রীরাও। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।